অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় একটা ফুল নয়নতারা। দুটো কালার একটা গাছে হয়েছে, সেটা আমি কেমন করে করেছি একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখুন আমি চারা করেছিলাম ছোট্ট একটা পাত্রে। এই চারাটা আজকে একটু বড় টবে ট্রান্সফার করে দিচ্ছি। এরকম ছোটো পাত্রে করলে চারাটা উল্টিয়ে দিলে খুব সুন্দরভাবে বের করা যায়, কোনো অসুবিধা হয় না শিকড়ে। তারপরে আমি দুটো টাবে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিয়ে একটু ছায়া জায়গাতে রেখে দিলাম। তারপরে চলে আসলাম বাগানের ভিতরে আজকে যেটা করব সেই কাজটা নিয়ে। আপনারা একটু রোদ দেখা পাচ্ছেন, কিন্তু এই রৌদ্রটা সকালবেলার রৌদ্র নয়। এখন দুপুর প্রায় গড়াতে চলেছেই। আমি দুপুরবেলা জাস্ট গোসলের আগে আগে এসে পড়লাম বাগানে, কিছু কাজ আছে তাই। বিকালবেলা আসলে তো সব কাজ করা যায় না, তাই আমি দুপুরবেলায় চলে এসেছি। এখানে দেখুন আমার বিনগুলো, শর্ট বিনের গাছে এমনভাবে ধরেছে, এত সুন্দর লাগছে, কিন্তু মনটা খারাপ হয়ে যায় যখন ওই পোকাগুলোকে দেখতে পাই। পোকাগুলোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু দূর করতেই পারি না। অনেকে আমাকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছে। আজকে আবার করেছি কি, অন্য ধরনের একটা লিকুইড বানিয়ে নিয়েছি ফাঙ্গিসাইড। সেটা হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর একটু ডিটারজেন্ট, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ, এগুলো সমস্ত কিছু মিক্স করে নিয়ে একটা বোতলে ভরিয়েছি। আর বোতলের মুখটাতে ফুটা ফুটা করে দিয়েছি। এটা দিয়ে আজকে স্প্রে করব। কারণ আমি সেদিন যে স্প্রেয়ার মেশিনে দিয়েছিলাম স্প্রেয়ার বোতলে করে, সেটা কিন্তু বের হয় নাই। তারপরে আমি হাত দিয়ে ঢেলে ঢেলে দিয়েছি। এখানে দেখুন ছোট্ট লাউ গাছটা পরে লাগিয়েছি, এটা খুব সুন্দরভাবে গ্রো হয়ে আছে। আর এদিকে আমার বড় লাউ গাছটাতে একটা লাউ হয়েছে। এই যে নিচের দিকে দেখুন আমি বেকিং করে রেখেছি। আর মূলার শাক তো প্রায় শেষের পথে। এখানে সিম গাছটা একটু দেখিয়ে দিলাম, এই যে উপরে চলে গেছে, আর উপরে অনেক ফুলও এসেছে। সব মিলে কিছু কাজ করার আগে বাগানটাকে এক ঝলক নিজে যেমন দেখে নিই, সবাইকে একটু দেখিয়ে নিই। এই যে বোতলটা, এইভাবে আমি স্প্রে করে দিচ্ছি পানিগুলো। এই যে দেখুন, যেখানে যেখানে ফুল আছে ফল আছে ওই জায়গাগুলো দেখে দেখে আমি দিয়ে দিচ্ছি। তাতে কি জানি কাজ হবে না নাই। আমি কোনো ধরনের রাসায়নিক ফাঙ্গিসাইড এখনও কিনতে পারিনি, সম্ভব হয় নাই, কারণ পাওয়া যায় না। নিম তেলটা খোঁজ করেছিলাম। আরেকজন বন্ধু একটা জিনিসের কথা বলেছে, সেটাও একটু খবর করে দেখবো, কিন্তু সেটা জাস্ট আজকেই জেনেছি। আজকে এই কাজটা করছি এটা দিয়ে। টমেটো গাছগুলোতেও ফুল এসে গেছে, এগুলোরও ফুলের মধ্যে ওই পোকাটা হতে পারে, তাই অ্যাডভান্স আমি দিয়ে দিচ্ছি। মরিচের গাছ, বেগুনের গাছ, যা যা আছে সমস্ত কিছুতে স্প্রেটা করে দিলাম। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা? ভিডিও ভালো লাগলে আপনারা লাইক না করে চলে যাবেন না। অবশ্যই লাইকটা করবেন। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমরা একে অপরকে অবশ্যই সাহায্য করতে হবে, সবাই একসাথে এগিয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।